আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে itel p40। এটাতে যে সমস্যা সেটা হচ্ছে আমি যদি ফোন থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলতে যাই তাহলে এটা ফোন স্টোরেজে ক্যামেরাটার ছবিটা জমা হয় না, অর্থাৎ আমি একটা ফোনকে ছবি তোলার পর সেই ছবিটা গ্যালারিতে গিয়ে পাই নাই, কিন্তু আমার ফোন স্টোরেজ লেখা ওঠে ফোন স্টোরেজ ফুল। মূলত যদি আপনি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে কিভাবে থেকে পরিত্রাণ পাবেন সেটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। যদি আপনার ফোনের ফোন স্টোরেজ ফুল এবং ফোন স্টোরেজ নট ওয়ার্কিং এবং সাম অ্যাপস নট ওয়ার্কিং এরকম লেখা ওঠে, এই জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার সাথে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাতে। সেটিংসে চলে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাপ ম্যানেজমেন্ট নামে যে অপশনটা রয়েছে সেই অ্যাপ ম্যানেজমেন্ট নামে অপশনটাকে। যখন আপনি সেই অ্যাপ ম্যানেজমেন্ট নামে অপশনটা পেয়ে যাবেন দেন আপনি সেই অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ লিস্ট নামে একটা অপশন চলে আসবে, দেন আপনি সেই অ্যাপ লিস্টে ক্লিক করবেন। অ্যাপ লিস্টে ক্লিক করার পর আপনার হাতে থাকা ফোনের যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলোর লিস্ট কিন্তু আপনার ফোনে চলে আসবে। এখন আপনার কথা হচ্ছে এইখান থেকে আপনার যে অপ্রয়োজনীয় অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাকে কিন্তু আপনাকে আনইনস্টল করে দিতে হবে, অর্থাৎ যে অ্যাপসটা আপনার প্রয়োজন নেই সেই অ্যাপসটাকে কিন্তু আপনাকে আনইনস্টল করে দিতে হবে। সেই অ্যাপসটাকে আনইনস্টল করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক চলে আসার পর এখান থেকে যেহেতু আমার স্টোরেজটা সমস্যা, অর্থাৎ আমার ফোন স্টোরেজ ফুল, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ফোন স্টোরেজের ফাইল ম্যানেজার নামে যে অপশনটা রয়েছে অর্থাৎ ফাইলস, সেই ফাইলসে ক্লিক করে দিতে হবে। ফাইলসে ক্লিক করার পর আমি এখান থেকে গ্যালারি এবং ভিডিওস থেকে কিছু ভিডিওস কিছু অপ্রয়োজনীয় যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো কিন্তু আমাকে ডিলিট করে দিতে হবে। আমি সেগুলো ডিলিট করে দিচ্ছি। সেগুলো ডিলিট করলে কিন্তু আমার ফোনের হাতে থাকা ফোনটির ফোন স্টোরেজ সমস্যার সমাধান কিন্তু হয়ে যায়নি। এই জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে, যেটা না করলে আমার ফোন স্টোরেজ ফুল সারা জীবনও সমস্যা সমাধান হবে না। এই জন্য আমার এই যে এখানে থ্রি ডট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই থ্রি ডটে কিন্তু ক্লিক করে দিতে হবে। তারপর ট্রাস্ট নামে যে অপশন রয়েছে সেই ট্রাস্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অল আইটেমস থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে ডিলেট নামে যে অপশনটা রয়েছে সেই ডিলেটে ক্লিক করার পর আমার ফোনটাকে রিস্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হাতে থাকা ফোনের যে ফোন স্টোরেজ সমস্যা ছিল ফোন স্টোরেজ ফুল সেই সমস্যার সমাধান হয়ে যাবে। সো ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।